কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 137তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা ছিলাম এবং সানন্দে আজকে অবস্থান করব 19শে অগস্ট 1883 প্রসঙ্গে, যেদিন আমরা দেখেছি আগের আলোচনা পর্যন্ত যে ওই বেলা 2-3টের সময় শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন। তার আগের থাকতেই মাস্টারমশাই ছিলেন, অর্থাৎ কথামৃতকার ছিলেন দুপুরের দিক থেকে, মধ্যাহ্ন সেবার পরের দিক থেকে। আর 2-3টের সময় দুজন বিশিষ্ট ভক্ত, শ্রীযুক্ত অধরলাল সেন এবং শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়, তারা এসে উপস্থিত হয়েছেন। শ্রীযুক্ত অধরলাল সেন ও শ্রীযুক্ত বলরাম বসু এই দুজন এসে উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ তার স্বভাব সিদ্ধ অনাবিল ভঙ্গিতে ধর্ম প্রসঙ্গ করছিলেন অধরবাবু এবং বলরাম বাবুর সঙ্গে। তারপরে ধীরে ধীরে অন্য ভক্তরা আসতে আরম্ভ করছেন। সেরকম জায়গাতে আমরা থেমেছিলাম এবং ঠিক সেই জায়গাটিতেই আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমৎ উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন, এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন। কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে যে সেই বড় ভক্ত, কিন্তু তার দুঃখ, কেননা তিনি সিংহাসনচ্যুত হয়েছেন, এই ঘটনাটা ঘটেছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। এই 4টি শব্দকে তিনি স্থূলাক্ষরে দিয়েছেন, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। তার মানে শ্রীরামকৃষ্ণ বলছেন, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। তো ওই প্রসঙ্গটিতে শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব পর্যবেক্ষণ এবং মন্তব্য তথা কথামৃত বর্ষণ, যে তিনি বলছেন সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম, অর্থাৎ বলছেন যে দেহ ধারণ যখন করছে কেউ, তখন সেই সুখ দুঃখগুলো তার সঙ্গে রয়েছে, ওগুলোকে উপেক্ষা করা যায় না, এড়িয়ে যাওয়া যায় না। বক্তব্য হচ্ছে যে দেবী ভক্ত যিনি, তার ক্ষেত্রেও এইটা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ তারই প্রসঙ্গের মধ্যে আছেন, সেই উত্তরের মধ্যেই রয়েছেন, এবং কি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিচ্ছেন। বলছেন, শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গিয়েছিল। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। তো শ্রীরামকৃষ্ণ এই বাস্তব দৃষ্টান্তগুলি দিচ্ছেন, দিয়ে বললেন যে কাঠুরে ভগবতীর দর্শন পেলেন, কিন্তু কাঠুরের কাজ আর ঘুচল না, সেই কাঠ কেটে খেতে হবে, এইরকম বলছেন। আর কারাগারে ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। এই সব প্রসঙ্গ বলে শ্রীরামকৃষ্ণ ওইটিকেই ব্যাখ্যা করছেন যে যেটুকুনি ভোগ রয়েছে, আমাদের শাস্ত্রে তো বলা হয় যে যে ভোগগুলো রয়েছে সেগুলো তার মতো করে কাজ করতে থাকে। তো সেইটি দেখাচ্ছেন যে ভক্ত যে হচ্ছেন, তার সঙ্গে ওই ভোগগুলোর সম্পর্ক নেই। অর্থাৎ অন্যভাবে বলতে চাইছেন যে জীবনের উদ্দেশ্য, যেটি তিনি বারবার বলছেন, ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ, সেটির জন্য মানুষকে প্রযত্ন করতে হবে। আর তার সঙ্গে ওই রকম সমীকরণ টেনে নিয়ে এসে গুলিয়ে ফেললে হবে না যে দেহের মনের সুখ দুঃখগুলো আসছে কেন। পাশাপাশি শ্রীরামকৃষ্ণ এটি কতবার বলেছেন যে যদি কেউ ঈশ্বরীয় বস্তু লাভ করেন, তখন এই দেহ মনের সুখ দুঃখ তাকে পীড়িত করতে পারে না।
মাস্টারমশাই লিখছেন, মাস্টার, শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। এটা তিনি বলছেন যে এই যে কারাগার ঘুচলো না এরকম প্রসঙ্গ এসছে, তখন এটা বলছেন। শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলেন, পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না, সকলের হাস্য। পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ। মণি, যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। শ্রীরামকৃষ্ণ, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যখন মাস্টারমশাই ওইটি বলেছেন যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। আর এখানে আমরা দেখলাম যে তিনি মণি কথাটি ব্যবহার করলেন। একটু আগে মাস্টার বলেছেন আর তারপরেই বলছেন মণি। এই জায়গাতে অল্প একটুখানি অবস্থান করে আমরা ভাবছি যে কথামৃতর মধ্যে এরকম কতভাবে কতবার মাস্টারমশাই আত্মগোপন করেছেন। মাস্টার বলে বলে বলছিলেন, তারপরে মণি যখন বলছেন তখন মনে হতেই পারে যে আরেকজন কোনো ব্যক্তি, কিন্তু যা বোঝা যাচ্ছে গবেষণা করে এবং কথামৃতের যে গঠন প্রকৃতি, কথামৃতের মধ্যে যেভাবে বিবরণ রয়েছে, যে মণি আলাদা কেউ নন, মাস্টারমশাই। কিন্তু এখানে ওই নামটিকে তিনি আবার সংযোজন করে দিলেন যাতে মাস্টারমশাই কোনজন, মণি কোনজন, এই ব্যাপারগুলো একটুখানি গুলিয়ে যায়। তার ওই ছদ্মনামের গ্রন্থ রচনার পেছনে যে মানসিকতা, এখানেও তাই। আর শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা হচ্ছিল যখন, তখন ঠাকুর বললেন যে কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। তাই বলছেন যে পাপ ঘুচে গেছে, কিন্তু ওইটুকুনি প্রারব্ধের জন্য, মানে কানা চোখ সেটা ওই প্রারব্ধের ভোগ আছে, তার জন্য তার যেটুকুনি কষ্ট হবে হবে সেইটুকুনি রয়ে গেল। বললেন যে পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ, সেই জন্য বলা হয় ভোগান্ত, যে সেই ভোগটুকুনি শেষ হয়ে গেলে তখন সেই ব্যক্তি মুক্তির দিকে ত্বরান্বিত হয়, তার অগ্রগতি। তো আমাদের বিভিন্ন রকমের কর্ম আছে, তো সেই কতগুলো কর্ম আগের জন্মে করা আছে, সেই কর্মের মধ্যে কতগুলো ফল প্রসব করতে আরম্ভ করেছে, কতগুলো করেনি। এই যে নানান রকমের কর্মফল এবং তার যে ভোগ, তার সঙ্গে এই ব্যক্তির যে আধ্যাত্মিক প্রগতি সেটাকে অনেক সময় মেলানো যাবে না। যে আধ্যাত্মিকভাবে তার অসাধারণ প্রগতি হচ্ছে হয়তো, তাহলে এরকম ভোগ হচ্ছে কেন? সেটা হচ্ছে পূর্ব ভোগগুলোর ক্ষয় হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গ বললেন এবং বলে কি সুন্দর করে কত উচ্চাঙ্গের উদাহরণ দিলেন। বলছেন যে দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? অন্যত্র তিনি বলেছেন খানদানি ভক্ত। কৃষকের উদাহরণ এনেছেন, বলছেন যে চাষার যদি অনাবৃষ্টি হয়, ফসল না হয়, তাহলে কি সে সমস্ত চাষাবাদ ছেড়ে দেবে? সে তার পরিশ্রম জারি রাখবে এবং যথাসময়ে আবার ক্ষেত ফসলে ভরে যাবে। এইরকম উদাহরণ দিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন খানদানি চাষা, এ চাষাবাদ ছাড়তে পারে না, ছাড়বেও না। তেমনি ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরে মতি, ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বরে ভরসা যিনি রাখবার তিনি রাখবেনই, বাইরের পরিস্থিতির ওঠানামা যেমনই হোক না কেন। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজ প্রতিনিধি। ঠাকুর তাহাকে কাঁপতেন বলিতেন। নরেন্দ্রের বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তো নরেন্দ্রনাথ সম্পর্কে আগেও বলা আছে কথামৃততে, এখানে আবারও বললেন যে নরেন্দ্রের বয়স বছর 22। বস্তুতপক্ষে 1883-তে 20 বছর বয়স, তো কিন্তু উনি ওরকম লিখলেন বছর 22। আগে লিখেছিলেন ঊনবিংশতিক্রম বর্ষ, এরকম লিখেছিলেন 29 বর্ষ এরকম লিখেছিলেন। তো এখানে ওরকম নরেন্দ্রনাথের বয়স সম্পর্কে উল্লেখ করলেন আর বললেন বিয়ে পড়িতেছেন, মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন।
এটি ঘটছে 19শে অগাস্টের প্রসঙ্গে, যেখানে মাস্টারমশাই লিখেছিলেন, আগে আমরা শুনেছি, যে আজ রবিবার, শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ, 3রা ভাদ্র, 19শে অগাস্ট 1883 খ্রিস্টাব্দ, আজ রবিবার। এখানে বললেন যে এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। তাহলে বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি, ঠাকুর তাহাকে কাঁপতেন বলিতেন, এর কথা কথামৃততে কতবার আছে। আর নরেন্দ্রনাথের কথা মাস্টারমশাই বিশেষভাবে উল্লেখ করলেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। পশ্চিম ধারে মানে ওই গঙ্গার দিকটাতে। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল। কখন গান হয় সকলে অপেক্ষা করছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখো এ আর তেমন বাজে না, ওই মজা করে বলছেন, ওই তানপুরা নিয়ে এইসব বায়া তবলার সুর বাঁধা হচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণ, উনি মাঝে মাঝে এরকম অধৈর্য হয়ে যেতেন, ওফ, যে নরেন্দ্র কত রকম করে সব প্রস্তুত হচ্ছে, কখন গান শুরু হবে। তাই এখন এরকম বললেন, তবে এ আর তেমন বাজে না। তখন কাঁপতেন, বলছেন, পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই। সকলের হাস্য। পূর্ণ কুম্ভ, যে একটি পাত্র যদি পূর্ণ হয়ে যায় তখন তার আর শব্দ হয় না, তেমনি বলছেন পূর্ণ হয়ে বসে আছে। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি, কিন্তু নারদাদি। এবারে শ্রীরামকৃষ্ণ ওই অধ্যাত্ম প্রসঙ্গের দিকে এটিকে ঘোরাচ্ছেন হালকা করে, একটু যেন সেই মেজাজে, হাসি ঠাট্টার মেজাজের মধ্যে থেকেই আলতো করে ঘুরিয়ে দিয়েছেন। বলছেন, কিন্তু নারদাদি, অর্থাৎ তারাও তো পূর্ণ, তাহলে তারা যে উপদেশ দিয়েছেন, কাপ্তেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, হাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য, পরের হিতের জন্য তাঁরা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন, গাইলেন। এবারে নরেন্দ্রনাথ গান গাইছেন, এটি খুব সম্ভব ব্রাহ্ম সমাজেরই গান। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র গান আরম্ভ করিলেন, গাইলেন। সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। এই প্রথম চরণটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে, জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে, অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে, আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মন হরষে, আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে, ইত্যাদি। এই গানটি নরেন্দ্রনাথ পরিবেশন করছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আমরা সেই জায়গাটিতে আরেকবার গানের চরণগুলি ভেবে নিচ্ছি। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মন হরষে, আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে। মাস্টারমশাই লিখছেন, আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন, আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন। পূর্বাশ্ব, দেহ উন্নত, আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারেই নাই, শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন, নিমেষ শূন্য, চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। তো বলছেন যে ওই যে গানের মধ্যে যেই আনন্দ অমৃত রূপে এই কথাগুলি আসছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। মাস্টারমশাই অবাক হয়ে যাচ্ছেন, বিস্ময় চিহ্ন দিয়েছেন। একটু আগে কিরকম মজা হচ্ছিল যে দেখো এ আর তেমন বাজে না, তখন কাপ্তেন একটু কিছু বলেছেন, সবাই হাসাহাসি করেছেন। সেই সব প্রসঙ্গের মধ্যে দিয়ে খুব স্বাভাবিকভাবে নরেন্দ্রনাথের গান শুরু হয়েছে। নরেন্দ্রনাথ তার আগে একটুখানি বায়া তবলা এই সমস্ত সব সুর বাঁধছিলেন, এসব ঘটছিল।
বা বাঁধাচ্ছিলেন কাউকে দিয়ে, এইসব হলো। তো তখন এইরকমভাবে স্বাভাবিকভাবে গান হতে 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 ওই গানের কথা শুনে শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। মাস্টারমশাই বিস্মিত হচ্ছেন। এমনি কেউ ভাবস্থ হয়ে যান গান শুনতে শুনতে একরকম, সমাধিস্থ, আবার লিখছেন গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। এই যে গভীর শব্দটি মাস্টারমশাই বলেন, মাঝে মাঝেই লিখেছেন। তাহলে সমাধির মধ্যে গভীরতার জায়গাটা উনি তো নিজে দেখেছেন বা দর্শন করেছেন, যে শ্রীরামকৃষ্ণ যখন সমাধিমগ্ন হচ্ছেন তখন কিরকম লক্ষণ। ওই যে বললেন যে শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন, এইগুলির তো কম বেশি থাকতো, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে যখন আবার এই জগতে ফিরছেন কতক্ষণ সময় লাগছে। যখন দীর্ঘক্ষণ সময় লেগেছে, পরবর্তীকালেও মাস্টারমশাই তার থেকে বুঝেছেন যে ওটি গভীর সমাধি ছিল। তাহলে এই যে সমাধির মধ্যেও বিভিন্ন রকম এবং কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত গভীর যে হচ্ছে, সেটি মাস্টারমশাই যে বিবরণ দিচ্ছেন তার থেকে একটি খুব জীবন্ত চিত্র আমাদের কাছে চলে আসছে। যে সমাধিস্থ হওয়া মানেই তো সে খুব দুর্লভ একটি ব্যাপার। কজনের এরকম হয়, শ্রীরামকৃষ্ণের মাঝে মাঝেই হয়, এবং তার মধ্যে কতগুলি খুব গভীর সমাধি, সেগুলি মাস্টারমশাই শুধু দর্শন করেছেন তাই নয়, লিপিবদ্ধ করেছেন এবং ভাগ্যিস বিস্ময় চিহ্নটিও সংযোজিত করেছেন আমাদের অনুধ্যানের সুবিধের জন্য। তা বললেন যে আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। এবারে কি হয়েছে যে তিনি তার আসনে করজোড়ে বসে আছেন। পূর্বাশ্ব মানে ওই গঙ্গার দিকটা পশ্চিম দিক, আর এই দিকটা ওই গেটের দিকটা মোটামুটি ভাবতে গেলে ওই দিকটাতে হচ্ছে পূর্ব দিক। তাহলে ওই পূর্ব দিকে মুখ করে বসে আছেন। দেহ উন্নত, এই যে বসে আছেন কিন্তু একদম সোজা হয়ে বসে আছেন, মেরুদণ্ড সোজা করে বসেছেন, তাহলে দেহ উন্নত। এর থেকে ইঙ্গিতে বোঝা যায় যে, বা অনুমান করা যায় যে অন্য সময় যখন কথা বলছেন তিনি তার শ্রীমুখে, তখন হয়তো ওরকম একেবারে ওই রকম উন্নত হয়ে বসে হয়তো বলতেন না, একটুখানি ফরওয়ার্ড বেন্ডিং হয়তো থাকতো। আর এই সমাধির সময় দেহ উন্নত, ওই সময়টা একবার টান টান হয়ে যাচ্ছে দেহ, সেইটি মাস্টারমশাই লিখলেন আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। তাহলে যে রূপসাগর, সেই রূপসাগরে নিমগ্ন হয়েছেন। আনন্দময়ীর কি করে হলো? গানটি ছিল সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। এই যে গান রয়েছে এর মধ্যে তো দেবীর প্রসঙ্গ নেই। গানে পরের দিকে ছিল আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর, তেমনি নাথ তোমারও প্রকাশে পলাইবে পাপ আধার। তারপর দীনবন্ধু কথাটি ছিল, শান্তং শিবং এইসব কথা ছিল। তাহলে এখানে মাস্টারমশাই লিখলেন আনন্দময়ী রূপসাগরে। তার মানে হচ্ছে দুরকম ভাবে আমরা ভাবতে পারি। প্রথমত হচ্ছে যে আনন্দময়ী কি করে বুঝছেন, সেটির উত্তর হলো যে ওই মায়ের ভাবে যখন ভাবিত হয়ে যান তিনি, তখন মাস্টারমশাই দেখে বুঝতে পারেন। মানে তার যেটা বোধ হয়েছে সেটাই তিনি লিখেছেন, যে ঠাকুর মায়ের ভাবে পরিপূর্ণ। তা সেটাই উনি বুঝতে পারতেন কি করে? ভেতরটা না দেখলে বোঝা যায় নাকি? হ্যাঁ, ওই যখন শ্রীরামকৃষ্ণ ওই ভাব থেকে বুদ্ধিত হয়েছেন, কতবার হয়েছে তো যে তিনি মায়ের নাম করেছেন, অথবা মায়ের নাম করতে করতে ওরকম সমাধিস্থ হয়ে গেছেন। সুতরাং লক্ষণ দেখে মাস্টারমশাইয়ের একটা বোঝবার নিশ্চয়ই অবস্থা তৈরি হয়েছিল। সেই জন্য তিনি বলছেন যে আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। এটি প্রথম কথা। আরেকটি হচ্ছে যে ওই যদিও গানের মধ্যে সত্যং শিব ছিল এবং পরে শান্তং শিব ছিল, কিন্তু যেখানে আনন্দ অমৃত রূপে, সেখানে শ্রীরামকৃষ্ণের উদ্দীপন হচ্ছে জগন্মাতার। এই তো মজা, যে আনন্দ অমৃত রূপ, তাহলে অমৃত রূপ এবং তার মধ্যে আনন্দ আছে। এই মিলেমিশে শ্রীরামকৃষ্ণের ভেতরে কি ভাব উদিত হয়েছিল সে তো তিনিই জানতেন, কিন্তু ওই গানের মধ্যে যেটি রয়েছে সেটিতে তার জগন্মাতার ভাবের উদয় হচ্ছে। আমরা দু রকমের প্রসঙ্গ বলছিলাম, আর দুইয়ের সঙ্গে সঙ্গে একটি তিনও চলে আসছে স্বাভাবিকভাবে। সেটি হলো যে ওই ব্রাহ্ম সমাজের গান বলি, ব্রহ্মের উপাসনা বলি, শিব ও সুন্দরের কথা বলি, এমনকি দীনবন্ধু এই উচ্চারণও যদি বলি, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সমস্ত ধর্মের মধ্যে যোগসূত্র আছে। সমস্ত ধর্ম
মত এবং পথ, সেগুলো যে গিয়ে একটা জায়গায় পড়ছে এবং তিনি বলছেন যত মত তত পথ, অনন্ত মত, এই পথগুলো পরস্পর বিযুক্ত নয়। এইটি তো শ্রীরামকৃষ্ণের স্বাভাবিক সমন্বয়। পথগুলি পরস্পর বিযুক্ত নয়, তার জন্য কি হচ্ছে যে একটা পথের মধ্যে থেকে যখন কিছু শব্দ উচ্চারিত হচ্ছে তখন সেইগুলো ওগো এই পথেও আছে এবং তিনি আরেকটি কোনো ভাবেতে বিভোর হয়ে যাচ্ছেন। এই আরেকটি ভাব মানে আগের ভাবের সঙ্গে তার যে নৈকট্য নেই তা নয়, কিন্তু এই পারস্পরিক যোগ থাকলে যেমন হয়, লোকে যেমন বলে যে বিভিন্ন নদীর মধ্যে যোগ থাকে, নদীগুলোর মধ্যে পারস্পরিক যোগ থাকে, সেই রকম এই বিভিন্ন পথগুলো তো গিয়ে সেই তাঁরই মধ্যে লীন হয়ে যাচ্ছে, এদের মধ্যে যোগ রয়েছে। আর সেই যোগের নেপথ্য কাহিনী, যোগের গভীর গোপন মধুর সত্য যিনি জানেন তিনি যোগীশ্বর, তিনি শ্রীরামকৃষ্ণ। সেই তিনি যখন আনন্দ অমৃত কথাটি ওই গানে শুনছেন তখন আনন্দময়ীর রূপ ও সাগরে নিমগ্ন হয়ে যাচ্ছেন। এইটি মাস্টারমশাই লিখছেন। এর মধ্যে দিয়ে বিশুদ্ধ আধ্যাত্মিকতা, তার সঙ্গে বিদ্বেষবিহীনতা এবং স্বাভাবিক সমন্বয়ের অপূর্ব সুবাস উত্থিত হচ্ছে। লোকবাহ্য একেবারেই নাই, শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন। এই স্পন্দহীন এগুলোতে মাস্টারমশাই অবাক হয়ে যাচ্ছেন, বিস্ময় চিহ্ন দিচ্ছেন। আর এই অবাক হওয়াটা থেকে যাচ্ছে যে ওই 19শে অগাস্ট 1883 হয়েছে, কিন্তু তার কত পরে, কত বছর পরে তো তিনি কথামৃত রচনা করেছেন। সেই রচনা করেছেন, প্রুফ দেখেছেন, আবার প্রুফ দেখেছেন, করে সেটি ছাপতে গেছে, প্রকাশিত হয়েছে। তা তখনও তাহলে সেই বিস্ময়টা তিনি তার রয়ে গেছে। এই জানা ফুরাবে না যে শ্রীরামকৃষ্ণকে নিয়ে তার সেই বিস্ময়। অনেক সময় হয় যে তখন বিস্ময়, কিন্তু পরে লেখার সময় আছে লিখছেন কিন্তু আর বিস্ময় চিহ্ন নয়, স্বাভাবিকভাবেই দাঁড়ি চিহ্ন দিচ্ছেন যে তখন আর সেই, এখন বয়সও বেড়ে গেছে, তখন কম বয়সে বিস্মিত হয়েছিলেন না, তা নয়। এনার ক্ষেত্রে বিষয়টি থেকেই যাচ্ছে। এটি আরেকভাবে অপূর্ব শ্রীরামকৃষ্ণ আস্বাদন। খবরের কাগজ যখন লোকে পড়ে তখন আজকে পড়ে কোনো খবরে বিস্মিত হতে পারে, কিন্তু আজকে সকালে যদি পড়ে বিকেলেই দেখা যায় হয়তো আর বিস্ময়ের কিছু নেইটেই, ওই খবরে হয়তো ওটাতে আর নতুন করে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, বা পরের দিন আরোই নয়, পরের দিনে হয়তো খবরের কাগজ খুঁজতে গিয়ে আগের দিনেরটা হাতে চলে এলো, বলে সরাসরি তো আগের দিনে, আজকেরটা কোথায় গেল। তা আমরা সব বিষয় টিষয় আর কিছু নেই, সেগুলো স্তিমিত হয়ে গেছে। ওই খবর সেটা এক সময় বিস্ময়কর থাকলেও পরে আর বিস্ময় উৎপাদন করছে না। এইটি যেমন ঘটে থাকে তেমনি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে মাস্টারমশাই হচ্ছে নিত্য বিস্মিত হচ্ছেন, বারে বারে বিস্মিত হচ্ছেন। এটি অন্য দিক থেকেও আবার গুরুত্বপূর্ণ। তার আগে আমরা ভাবছি যে তিনি লিখলেন শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন, নিমেষ শূন্য, চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। আমরা বলছিলাম যে অন্য দিক থেকেও গুরুত্বপূর্ণ। কিরকম? সেটি হলো যে বিস্ময় যতক্ষণ থাকে ততক্ষণ অনুসন্ধানের ইচ্ছে থাকে, যে কালকে বড়বাজারে কি হয়েছিল, বা কালকে বারাণসীতে কি হয়েছিল, সেই সংবাদ যেটা, ওটাতে আর বিষয় নেই, সুতরাং ওটা নিয়ে আর কিছু জানতেও চাইছি না। আর কোনো কেউ যদি বলে ওর পর জানেন এই ঘটনা ঘটেছে বলে, আর ছেড়ে দাও, আজকের কি খবর আছে। তাহলে বিস্ময় যখন নেই তখন আর জানার ইচ্ছেও নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণকে নিয়ে বিস্ময় থাকছে মানেই হলো যে তাকে জানবার ইচ্ছে রয়েছে, আর ইচ্ছে থাকবেই না কেন, কারণ শ্রীরামকৃষ্ণকে জানাটা তো শেষ হয়ে যায় না, ঠিক যেরকম ঈশ্বরের ইতি করা যায় না। সেই কারণে মাস্টারমশাইয়ের বিস্ময় থেকেই যাচ্ছে। আর কি? আর হলো যে তিনি তো কথামৃত রচনা করছেন, তো সেখানে যে এই জায়গাগুলো দেখে যে তিনি অবাক হয়ে গিয়েছিলেন সেটি পাঠক পাঠিকার কাছেও আনতে চাইছেন। সেই জন্য একটা জিনিসকে নতুন করে আবার তৈরি করা, তাতে করে তার মনের মধ্যে ওই প্রতিক্রিয়াটা আবার তৈরি হবে। এ তো শ্রীরামকৃষ্ণের লীলা। যখন থিয়েটার হয় তখন, মানে মঞ্চের নাটক হয়, তখন ধরা যাক নাটকের 3টে শো বা 2টো শো, এবং রোজই হয়, রোববার ছাড়া। এইবারে কোনো একটা দৃশ্যে হয়তো আছে একটা কিছু হলো এবং জাং করে বাজনা বেজে উঠলো, বিস্ময়ের একটা কিছু ঘটলো। তা সেটা কি শুধু প্রথম শো এর দিনই হবে নাকি? যতবার হবে ততবারই ওটা বাজানো হবে, যাতে যারা দেখছেন তাদের মনের মধ্যে ওই পূর্ণ প্রতিক্রিয়া হয়। প্রতিক্রিয়ার সহায়তার জন্য
ওই অ্যাকম্প্যানিং মিউজিক শেষ দিনে 3 বার করে যদি হয় এবং বছরের পর বছর ধরে যদি চলতে থাকে, ওই প্রত্যেকটা শোতেই ওই মিউজিকটা হবে। তেমনি যতবারই কথামৃতের মধ্যে কেউ যান, নতুন নতুন যে কেউ আসেন না কেন, ওই বিস্ময় যে আচ্ছা এই শ্রীরামকৃষ্ণ দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর লোকে কোথায় ঘুমোয়, বিশ্রাম নেয়, শুয়ে থাকে, আর ইনি এরকম অনাবিল ঈশ্বর প্রসঙ্গ করছেন। তারপর নরেন্দ্রনাথ এসছেন, আচ্ছা নরেন্দ্রনাথ এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, তার মানে সে তো একটা দুর্লভ চিত্র। তারপর কি হলো, তারপরে নরেন্দ্রনাথ যখন গান গাইছেন, শ্রীরামকৃষ্ণ এইরকম হয়ে গেলেন, শরীর টান টান হয়ে গেল, চোখের পলক পড়ছে কি পড়ছে না, দেহের মধ্যে যেন স্পন্দন নেই। ভাবুন ব্যাপারটা। এইটি মাস্টারমশাই বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন। তিনি সাধারণত তুমি তুমি করতেন না, সকলকে আপনি বলতেই সাধারণত ভালোবাসতেন। তো আজকের যে ছেলে ক্লাস 8-এর, যে মেয়ে ক্লাস 9-এর, যে আজকে নতুন পড়ছে, মাস্টারমশাই যেন তাকেও বলছেন যে দেখুন ঠাকুরের এইরকম হয়েছে, ঠাকুরের দেহ স্পন্দহীন হয়ে গেছে, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন, শ্বাস বহিছে কি না বহিছে। আপনি অবাক হচ্ছেন না? এই জায়গা মাস্টারমশাই নিয়ে আসছেন কথামৃতের মধ্যে দিয়ে। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। ঠাকুর সমাধিস্থ হয়েছেন, সেই সময় নরেন্দ্রনাথ পূর্ব দিকের বারান্দায় চলে গেছেন। সেখানে হাজরা মহাশয় কম্বল আসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে একঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন, দেখেন যে নরেন্দ্র নাই। এটি খুব চমৎকার একটি দৃশ্য। ওই যে ঠাকুর সমাধিস্থ হয়েছেন সেটি দেখে নরেন্দ্রনাথ চলে গেছেন কোন দিকে? পূর্ব দিকের বারান্দায় চলে গেছেন। তো এরকম হয়েছে। পূর্ব দিকের বারান্দা মানে কোনটি? ওই যে টানা বারান্দা দুটি, তার মধ্যে একটি উত্তর পূর্বের বারান্দা কুঠিবাড়ির কাছে যেটি, আর যেটি মায়ের মন্দিরের দিকে সেটি হচ্ছে দক্ষিণ পূর্বের বারান্দা। হয়তো উত্তর পূর্বের বারান্দাতেই হাজরামশাই বসেছিলেন। তো নরেন্দ্রনাথ ওইখানে চলে গেছেন। এই ওর ভাব। শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, তার সঙ্গে অন্য রকমের আত্মিক সম্পর্ক, কিন্তু এই ঘরের মধ্যে এক ঘর লোক রয়েছেন, শ্রীরামকৃষ্ণ সমাধি হয়েছে, কিন্তু নরেন্দ্রনাথ ওখানে চুপচাপ বসে থাকছেন না, একটু ছটফটে আছেন। আর এটা হচ্ছে ঠাকুরের সঙ্গে অন্যরকমের ভাব। তো ঠাকুর বলছেন যে ওর জন্যই আমার আশা, এইরকম বলছেন, আমি ওর অনুগত, কত রকম ভাবে বলেছেন। তো নরেন্দ্রনাথ ওই ঠাকুরের সমাধিস্থ অবস্থা দেখে ঘর থেকে চলে গেছেন, যে অন্যদের মাঝখানে আর বসেননি। এইবার এদিকে ঘরে এক ঘর লোক শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন, দেখেন যে নরেন্দ্র নাই। কি ভালোবাসা! মানে ভালোবাসা শব্দটা খুবই পানসে হয়ে যায়, হালকা হয়ে যায়, যে আরো অনেক কিছু এর মধ্যে যুক্ত রয়েছে। সমাধির পর, সমাধি যখন ভাঙছে, তার মানে সমাধির মধ্যে কোন রাজত্বে? মাস্টারমশাই দুটো শব্দ দিয়েছেন, আনন্দময়ীর রূপসাগরে। তাহলে সেখান থেকে যখন বুদ্ধিত হচ্ছেন, শাস্ত্রের ভাষা, যখন এই জগতে আসছেন, তখন কি হয়? শ্রীরামকৃষ্ণের কতবার হয়েছে যে ওই জগতেই যেন রয়ে গেছেন, আধো আধো কথা বলছেন। শ্রী চৈতন্যের অর্ধবাহ্য দশায় যেমন হতো, সেইটা লোকে অনুমান করতে পারে শ্রীরামকৃষ্ণের অবস্থাটি দেখলে এইরকম। তো ওই জগতেই রয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে মা তাকে বলেছেন কতভাবে যে ভাব মুখে থাকতে। এই যে ভাবমুখ বা ভাবমুখে থাকা, তার মানে ওই ঈশ্বরীয় ভাব ভেতরে নিয়ে লোক ব্যবহার করা। তো সেখানে দেখা যাচ্ছে যে তার মন ওই ভেতরের দিকে টেনে থাকতো। আর এখানে উনি কি হয়েছে, সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন, দেখেন যে নরেন্দ্র নাই। তো এইটি মাস্টারমশাই লক্ষ্য করছেন, যে ঠাকুর দেখছেন যে কি নরেন্দ্র নেই। এই এক অপূর্ব, যে তার মধ্যে একটা বেদনা আছে, একটা কষ্ট আছে, যে সে কোথায় গেল। বাচ্চা ছেলে বা মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখে পাশে মা নেই,
তখন যেরকম ব্যস্ত হয়ে যায়, সেই রকম রকম মানে তার থেকে অনেক বেশি নরেন্দ্র নেই। কি করে হচ্ছে? অন্য সময় সমাধি থেকে এসে যেন এই জগতে থাকেনই না, এই জগতে আসতে সময় নেন তিনি। তাহলে এখানে নরেন্দ্রকে দেখছেন, তার কারণ হচ্ছে যে ওই যে জগতে ছিলেন আর এই নরেন্দ্রর মুখখানি, এই দুটির মধ্যে তফাৎ নেই। সেই জন্য তাকে অবলম্বন করতে ইচ্ছে করছে, যে যা প্রথমত তার গান শুনতে শুনতে সমাধিস্থ হয়েছিলেন, আর এ যে কেউ নয়, হাত জোর করে স্তব করেছিলেন, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় দেহ ধারণ করেছ, এইরকম ভাবে বলেছিলেন। সেই তাকেই অবলম্বন করতে চাইছেন চোখ খুলে। নরেন্দ্রনাথের প্রতি ওই যে আমরা বলছিলাম ভালোবাসা, ভালোবাসা শব্দ আর খাটছে না। শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র ভাব বললে একটু বোঝানো যায়, নতুন শব্দ, নতুন ব্যঞ্জনা, নতুন আকর্ষণ, নতুন গভীরতা, নতুন সমর্পণ। যখন ভাবছি যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে নিয়ে কি করছেন, এবং এর পরেও কি অসাধারণ উক্তি আছে। বলছেন যে দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তাঁর দিকে উৎসুকের সহিত চাহিয়া রহিয়াছেন। আবারও আমরা দাঁড়াচ্ছি, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে। এবার তানপুরার মতো পড়েছিল, কিন্তু মাস্টার মশাই দেখছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে যেন ব্যাপারটা খাঁ খাঁ করছে, যে নরেন্দ্র কোথায় গেল। আর ওই যে তানপুরাটা ছিল, হাতে করে নিয়েছিল সে ছেলে, সেই তানপুরাটা পড়ে আছে। তানপুরাটা পড়ে থেকে যেন নরেন্দ্রের বিরহকে ভেতরে আরো খুঁচিয়ে দিচ্ছে, অসহ্য একটা অবস্থা। সেইটা বললেন যে শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে। এইটি মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের চোখ দেখে বুঝতে পারছেন, যেখানে বললেন যে দেখেন যে নরেন্দ্র নাই। যদি এই বাক্যটি, চারটি শব্দের আমরা খেয়াল করি, তাহলে এই বাক্যের মধ্যে বিরহ ধরে দেওয়া আছে। দেখেন যে নরেন্দ্র নাই, তার মানে অনেক আশা ছিল যে সে তাকে দেখবো, মানে চোখ খুলে তাকে দেখবো, নেই গো, চলে গেছে। তো যদিও উনি পূর্ব দিকের বারান্দায় গেছেন, কিন্তু দেখতে পাচ্ছে না। তো ওই বাচ্চা ছেলে যেমন মাকে দেখতে না পেলাম যেরকম অবস্থা হয়, দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে। তানপুরাটাকে দেখে ওকে আরো মনে পড়ে যাচ্ছে যে ভেতরে কি কষ্ট, কি কষ্ট। শ্রীরামকৃষ্ণকে দেখে, তাকে দর্শন করে মাস্টারমশাই এটি যেটি লিখছেন, এটি বোঝাই যায় যে ঠাকুরের হাত মাথার উপরে না থাকলে এটি লেখা যায় না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একটু খুঁজছেন, সন্ধানী দৃষ্টি একটা সেই পর্যন্ত হতে পারে, কিন্তু শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, ও যে দেখেছে সেই লিখেছে, না হলে এই জিনিস হয় না। এরকম ভাবে হলো। আর কি আরেকটু লৌকিক দৃষ্টিতে আমরা ভাবি যদি, যে মাস্টারমশাই ওখানে উপস্থিত রয়েছেন, তো তাই এবারে কি হয় যে ঠাকুরকে যখন কেউ ভালোবাসছেন, অন্য কাউকে যদি হয় যে ভালোবাসার পাত্র, তাহলে তিনি আমাকে চাইছেন, কিন্তু আমি যদি গিয়ে দেখি যে তিনি আরেকজন কাউকে চাইছেন, খুঁজছেন, তাহলে কষ্ট হতে পারে যে আমি তো বসে রয়েছি। কিন্তু এখানে হচ্ছে মাস্টারমশাই অর্থাৎ শ্রীম বা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্তের শ্রীরামকৃষ্ণের প্রতি যে ভাব, যে জীবন তার শ্রীপাদপদ্মে বিকিয়ে দিয়েছেন, সুতরাং তিনি নরেন্দ্রনাথকে খুঁজছেন, তো তাতে আমি দুঃখ করতে যাব কেন? বরং সেইটি ঠিক মতো করে তার আশীর্বাদে, কৃপায় আমার হাত দিয়ে যেন বেরোয়, এই হচ্ছে মাস্টারমশাইয়ের ভাব। না হলে লোকে একটুখানি অনেক সময় লেফট আউট মনে করে যে আমাকে তো, আমিও তো ছিলাম, কিন্তু তিনি ওকে খুঁজছেন। আর নরেন্দ্রনাথ তো ছাত্রস্থানীয়, কিন্তু এখানে ওই ভাবেতে মাস্টারমশাই লিখছেন, একেবারে শ্রীরামকৃষ্ণকে নিজের হৃদয় দেবতা এটি জেনে যেমন ভাবে লেখার কথা সেরকম ভাবে লিখছেন, যে তিনি কিছুমাত্র তার জন্য তার খারাপ তো লাগছেই না, বরং ওই শ্রীরামকৃষ্ণের ভাবটিকে তিনি যথাযথভাবে প্রকাশ করতে পেরে আনন্দিত হচ্ছেন। তা বললেন যে ঠাকুরের ওই রকম ভাব, সেটি মাস্টারমশাই বর্ণনা করছেন। আর ওই যে লিখলেন একটু আগে যে ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন, সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। হাউ ডাজ মাস্টারমশাই নো দ্যাট?
তিনি তো এই ঘরের মধ্যে রয়েছেন, তাহলে পূর্ব দিকের বারান্দায় হাজরামশাই এরকম ভাবে বসে আছেন এসবগুলো জানলেন কি করে? এমন রচনার বিশেষত্ব যে পরে হয়তো উঠে গিয়ে দেখেছেন সেটি, তো সেটি দেখেছেন কিন্তু এখানে ওরম ভাবে লিখে দিলেন, ঠিক যেন মাস্টারমশাইয়ের আর একটা সত্তা নরেন্দ্রনাথের পেছন পেছন গেছে, গিয়ে দেখেছে নরেন্দ্র কোথায় যাচ্ছে, ও হাজরামশাই ওখানে কিভাবে তিনি বসে আছেন। এইরকম কাভারেজের বিশেষত্ব, প্রতিবেদনের বিশেষত্ব, যে ওই দুটো ক্যামেরা যদি আলাদাভাবে চালু থাকতো, একটি হচ্ছে মাস্টারমশাই যেখানে বসে আছেন সেইখানে তারই মধ্যে, আর একটি হচ্ছে এক্সটেন্ডেড মাস্টারমশাই, তিনি নরেন্দ্রনাথকে দেখছেন এবং যে পূর্ব দিকের বারান্দায় কি ঘটছে, সেই দুটো ক্যামেরা একসঙ্গে, এবং দুটো তিনটে আরো বেশি এইরকম ক্ষমতা দেখতে পাওয়া যায় কথামৃতের বর্ণনার মধ্যে মাস্টারমশাইয়ের ক্ষেত্রে, যেখানে অনেকগুলো চ্যানেল থেকে এই কাভারেজটা হচ্ছে সেইভাবে করে লেখা। তা না হলে যিনি ঘরের মধ্যে, মাস্টারমশাই তো পুরো ঘরের মধ্যে রয়েছেন, তিনি কি তখন নরেন্দ্রনাথের সঙ্গে গিয়ে উঠে গিয়ে দেখে এসেছিলেন নাকি যে ছেলে কোথায় যাচ্ছে? পরে যেটা দেখেছেন সেটাকে এইখানে খুব সুন্দরভাবে ট্যাগ করে দিয়েছেন। এইবার বলছেন যে ওই যে মাস্টারমশাই লিখলেন যে দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তাঁর দিকে উৎসুকের সহিত চাহিয়া রহিয়াছেন। ভক্তেরা তো চেয়ে রয়েছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভেতর তো খাঁ খাঁ করছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কি অপূর্ব উক্তি, কি অপূর্ব উক্তি, যে ওটা যেন একটা সেলফ ডিরাইভড কনসোলেশন, কিন্তু সত্য কথাও বটে। বলছেন আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। ওই গানের মধ্যে দিয়ে ভেতরে আগুন জ্বলে গেছে, আচ্ছা এখন থাকলো আর গেল। তার মানে যেন একজন সিনিয়র মানুষের মতো, যে সিনিয়র মানুষ, তিনি আমার উপকার করে দিয়েছেন, তাকে আমি ভালোবাসি, কিন্তু উপকার করে দিয়ে চলে গেছেন, আর কি করা যাবে, সেই রকম একটা ভঙ্গি, যে আগুন জ্বেলে গেছে এখন থাকলো আর গেল। তার মানে গেল বলে ভেতরটাতে বড্ড কষ্ট, কিন্তু কি করব। অন্যত্র বলছেন আমি ওর অনুগত, ও ছেলেকে কি বসে রাখা যায়, ও কি আমার কথা সবসময় শোনে, ওকে কি আমি বেঁধে রাখতে পারি? এখন সেই জন্য ওই কনসোলে, ওই সান্ত্বনা, যে আগুন জ্বেলে গেছে এখন থাকলো আর গেল, এইরকম একটা সান্ত্বনা দিয়ে যেন নিজের মনকে শান্ত করতে চাইছেন। আর তার মধ্যে নরেন্দ্রনাথের আগুন জ্বেলে যাওয়ার প্রসঙ্গ থাকছে, যদিও তিনি একটি ভক্তি সঙ্গীত গাইছেন, সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। শ্রীরামকৃষ্ণ বলছেন আগুন জ্বেলে গেছে, এই আগুন পোড়ায় না, এই আগুন ভেতরকার সত্য স্বরূপকে জলজলে করে দেখিয়ে দেয়। তো শ্রীরামকৃষ্ণের সত্য স্বরূপ সবসময় দৃশ্যমান, তবু তিনি বলছেন আগুন জ্বেলে গেছে, সেই আগুনের আলোয় আমরা পরশমণিকে যেন নতুন ভাবে দর্শন করতে পারছি। তো সেইটি শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে বলছেন, আমাদের কি সুন্দর লাগছে যে তিনি বলছেন আগুন জ্বেলে গেছে, এবং নরেন্দ্রনাথ সম্পর্কে ওই রকম ভাবে নিজেকে প্যাসিফাই করছেন যে এখন থাকলো আর গেল। এই নরেন্দ্র প্রেম, এটা জগতের দিক থেকে একটা অপূর্ব বস্তু, আধ্যাত্মিকতার দিক থেকে, ধর্মের দিক থেকে। আবার একটি ছেলেকে, একজন প্রৌঢ় মানুষ হৃদয়ের সমস্ত আবেগ, হৃদয়ের সমস্ত আকুতি, হৃদয়ের সমস্ত কোমলতা দিয়ে কিভাবে সঙ্গে পেতে চাইছেন, তাকে কাজ ছাড়া করতে চাইছেন না, তারও এক অপূর্ব গাথা। কাজ ছাড়া করতে চাইছেন না যাকে, সে তো পালিয়ে পালিয়ে যায়, থাকে না, কথা শোনে না, নানান রকম করতে থাকে, কিন্তু সেই তাকেই শ্রীরামকৃষ্ণ অনুসরণ করছেন, যেন তার অনুগমন করছেন। এটি একটা অপূর্ব সম্পর্ক। লোকে আজকাল রিলেশন নিয়ে অনেক কিছু বলে, তাই রিলেশন বা সম্পর্কের ক্ষেত্রে যে শুদ্ধতা থাকলে এটি হয় সেটি বোঝা যাচ্ছে। লোকে বলে অগ্নি শুদ্ধ, আর শ্রীরামকৃষ্ণ বলছেন আগুন জ্বেলে গেছে এখন থাকলো আর গেল। অগ্নির দ্বারা শুদ্ধ করা হয়, আর এটা হচ্ছে অগ্নির সমান শুদ্ধতা যার মধ্যে আছে। সেই অগ্নি সম শুদ্ধতায় মণ্ডিত একটি সম্পর্ক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার মধ্যে আমরা পাচ্ছি। তো এরকম বললেন, বলার পর এবারে আস্তে আস্তে অন্যদের সঙ্গে কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাই লিখছেন, কাপ্তেন প্রভৃতির প্রতি চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। বললেন যে চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই,
কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। তাহলে বললেন যে চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। অর্থাৎ ওই ভাবটি আরোপ করতে বলছেন, যে সচ্চিদানন্দের যে ভাব, তার মধ্যে যে আনন্দ, সেটি মনের ওপরে আরোপ করতে বলছেন। তারপরে বলছেন চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ, এটি মায়ার কার্য। মায়া আবৃত করে রাখে, বিক্ষিপ্ত করে। বিষয়াসক্তি যত কমবে ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। বিষয়ের প্রতি আকর্ষণ যত কমে ঈশ্বরের প্রতি আকর্ষণ তত বাড়ে, সেটির কথা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেছেন। মাস্টারমশাই লিখছেন, কাঁপতেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশি থেকে তত তফাৎ হবে। কাঁপতেন একটু পণ্ডিত মানুষ ছিলেন, তিনি বলছেন আরো কাশির দিকে যত যাবে বাড়ি থেকে তত তফাৎ হবে। শ্রীরামকৃষ্ণ, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন ততই কৃষ্ণের দেহ গন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ, সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে কাঁদে নাচে গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে, কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো উঠে। যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর করে, সকলের টাপুর টুপুর করে হাস্য। শ্রীরামকৃষ্ণ নিজেই হাসছেন। ভারী মনোরম প্রসঙ্গ, প্রসন্ন হাস্যদীপ্ত সরস প্রসঙ্গ। হাস্যদীপ্ত মানে ওই টাপুর টুপুর বলেছেন বলে, আর একেবারে সরস ভক্তির উচ্চারণ, যার মধ্যে অসামান্য শিক্ষার বস্তু থাকছে, কিন্তু কি সাবলীলভাবে সেটি এসে উপস্থিত হচ্ছে। শিক্ষার মধ্যে কোনো চাপিয়ে দেওয়া নেই, কোনো জোর করা নেই, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো যান্ত্রিকতা নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞানীর ভিতর, ওই যে তার আগে হলো শ্রীমতী যত শ্রীকৃষ্ণের দিকে এগুচ্ছেন ততই কৃষ্ণের দেহ গন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী দেখা যায়। তাহলে এই ভগবানের দিকে এগোলে এটা হয়। এবার জোয়ার ভাটার প্রসঙ্গটাতে আসছেন, এসে বলছেন জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ। ওই পরম সত্যের কাছাকাছি যখন জ্ঞানী উপস্থিত হচ্ছেন বা সেইখানে উপনীত হচ্ছেন, তখন তার মধ্যে একই রকমের ভাব থাকছে। সেটিকে বলছেন যে তার পক্ষে সব স্বপ্নবৎ, যে তার সারা দিনের যে ভাব সেটি একই রকম, তার মধ্যে আর দু রকম নেই, জোয়ার ভাটা নেই। এবার ভক্তের ক্ষেত্রে জোয়ার ভাটা কি, তার আগে বললেন সে সর্বদা স্বস্বরূপে থাকে, এবং এই স্বস্বরূপে থাকার মধ্যেই বললেন যে স্বপ্নবৎ। এই কথা বলছেন জ্ঞানীর সম্বন্ধে। তারপরে বলছেন ভক্তের কথা, ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে কাঁদে নাচে গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে, কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো উঠে। যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর করে। এই যে বললেন হাসে কাঁদে নাচে গায়, এর মানে ভাবের বৈচিত্র্য তার মধ্যে রয়েছে। এই যে ভাবের বৈচিত্র্য, ওইটিকেই বলছেন জোয়ার ভাটা, যে ঈশ্বরের সঙ্গে নানান রকমের ভাবে এইসব হচ্ছে। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে, কি অপূর্বভাবে অতি সংক্ষিপ্ত রূপে নিয়ে আসছেন। ঈশ্বরের সঙ্গে বিলাস, তার প্রতি প্রেম, আবার তাকে না পাওয়ার জন্য ক্ষণিকের জন্য হলেও বিরহ। এই যে ঘটনা ঘটে, একটু আগে দেখলাম আমরা নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ সম্পর্কের মধ্যে, যে নরেন্দ্র কোথায় গেল। তা শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র সাধনা একজন লিখছেন। তো ওই ভক্তের সঙ্গে ভগবানের যে কি বিচিত্র হতে থাকে, বললেন কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো উঠে। এই যে কখনো ডুবে কখনো উঠে, খুব সাংকেতিক ভাষা। একটি মানে হতে পারে
যে ডুবে গেল, তার মানে তাকে পাচ্ছে না, আবার কখনো উঠে এলো যে ঠিক আছে ব্রিথ করতে পারছি। আরেকটি অন্য, সেটিরও খুব সম্ভাবনা, সেটি হচ্ছে ঈশ্বরীয়ভাবে পূর্ণ নিমজ্জিত। আরেকটি হচ্ছে জগতের মধ্যে আছে, জগতের মধ্যে আছে কিন্তু সেই তাঁকেই দর্শন করছে, কিন্তু ওই জগৎকে দেখছে, আগে জগৎ চোখেই পড়ছিল না। কখনো ডুবে কখনো উঠে ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখনো সাঁতার দেয়, সাঁতার দেওয়া মানে কি ওই কিছুটা ভেতরে কিছুটা বাইরে, কখনো ডুবে কখনো উঠে, উঠে মানে মাথাটা অনেকটা উঠেছে, এইসব নানান রকমের হয় ভক্তের মধ্যে। বিচিত্র ভাব, ইতি করা যায় না। কিন্তু ওই দেখো কত রকম করছে, জ্ঞানীর মধ্যে ওরকম নেই, একটানা গঙ্গা বইছে। আর এই কত রকম করছে, কিরকম, যেমন জলের ভিতর বরফ, তাহলে বরফ যদি থাকে তাহলে সেরকম দেখা যাবে যে জলের মধ্যে স্রোত রয়েছে, জোয়ার ভাটা রয়েছে, কিংবা বরফটা গেল কোথায় ডুবে গেছে, ওই দেখো আবার উঠেছে, বাহ ভাই খেলা দেখাচ্ছে যেন মনে হচ্ছে। এই যে বরফ, এই যে দেখো উঠছে, যদি একজন বিজ্ঞানের দৃষ্টিতে দেখেন তাহলে আর তার মধ্যে আনন্দ করার কিছু আলাদা করে থাকে না, তিনি সব ব্যাখ্যা করে দেবেন যে এই এই কারণে কিছুক্ষণের জন্য ডুবে যাচ্ছে, এই এই কারণে কিছুক্ষণের জন্য ভেসে উঠছে, এই এই কারণে একটু কাত হয়ে আছে, কখনো সোজা হয়ে থাকছে, বিজ্ঞানের দৃষ্টিতে তিনি বিশ্লেষণ করে দেবেন। আনন্দের কিছু নেই তার মধ্যে আলাদা করে। কিন্তু বাচ্চা ছেলে বা মেয়ে যখন দেখছে তখন তার আনন্দ লাগছে যে বরফটা কিরকম খেলছে দেখো। এই ভক্তির যে অবস্থা, ভক্তের যে অবস্থা, সেটি শ্রীরামকৃষ্ণ যখন বর্ণনা করছেন তখন সেই শিশু সুলভ আনন্দ আসছে, যখন বলছেন যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে। এই তো তার নিজের জীবনের অভিজ্ঞতা যে তিনি ভগবান, আবার তিনি ভক্তরূপেও তো দেখাচ্ছেন জীবনটিকে। ভক্তরূপে ঈশ্বরের সঙ্গে তার কত রকমের সম্পর্ক, এবং সেখানে কখনো লীন হয়ে যাচ্ছেন, কখনো বাইরের জগতে এসে মানুষের সঙ্গে কথা বলছেন, এই সব সম্পর্ক, এগুলো এতে খুব আনন্দ পাচ্ছেন। শরীর সবসময় ভালো যায় না, দক্ষিণেশ্বরে থাকার সময় পেটের অসুখ প্রায় লেগেই থাকতো, শ্রী শ্রী মা বলছেন বিভিন্ন সময়। তারপরের দিকে তো শরীর খারাপ হয়ে গেল, কিন্তু তার মনের ভাব একই রকম, যে ওই ঈশ্বরীয় বিলাস, সে কি আনন্দ কি আনন্দ। বললেন যে জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে, এই ভক্তের স্বভাব দেখাতে গিয়ে এবং ভক্তির লক্ষণ বর্ণনা করতে গিয়ে এইসব কথা বললেন। বলে বলছেন জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনিই সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি ও মণি, মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। বলছেন যে জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। তো এই যে ভক্তের ভগবান, তিনি সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, এই কথা যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মাস্টারমশাই লিখছেন, সেখানে ওই সরৈশ্বর্যপূর্ণ ওই কথাটির উপরে একটু আলাদা গুরুত্ব থেকেই যাচ্ছে, যে ভক্তের যে ভগবান তার মধ্যে ঐশ্বর্য রয়েছে, সরৈশ্বর্য, এবং তিনি সর্বশক্তিমান। তো এই যে ভগবানের নানান রকমের ঐশ্বর্য, তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তিনি কর্মফল প্রদান করছেন, তিনি জগৎকে ধারণ করে রয়েছেন তো কত রকম ভাবে। তাহলে এই যে তার ঐশ্বর্য, শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে এই জগৎ তার ঐশ্বর্য। এর মধ্যে দেখো ভালো মন্দ, সাধু অসাধু, কত রকমের আছে। অমৃত ফলও তিনি করেছেন, বিষ ফলও তিনি করেছেন। সেই ঈশ্বরের ঐশ্বর্য, সেটির উপরে শ্রীরামকৃষ্ণ গুরুত্ব আরোপ করছেন যখন বলছেন ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। অর্থাৎ ওই ঐশ্বর্যের প্রকাশ যে রয়েছে, যেখানে কোনো আসক্তির প্রশ্ন নেই, কিন্তু সেই ঐশ্বর্যের মধ্যে দিয়ে ভগবানকে দেখে তার সঙ্গে বিচিত্র লীলা ভক্তের, সেটির দিকে আকর্ষণ করছেন। কেননা ওইটি তিনি বলছেন যুগ ধর্ম, যে মানুষ এই ভক্তির পথে ঈশ্বরকে সহজে প্রাপ্ত হবে একালে।
এটি শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে বলছেন। তো সেই তিনিই বলছেন যে ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। তার আগে বলেছেন জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। এখানে বললেন তারপরেই, এই ভক্তের ভগবান প্রসঙ্গটির পরেই, যে ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, তারপরেই বলছেন কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী। এই যে ব্রহ্ম আর শক্তি অভেদ, শ্রীরামকৃষ্ণ বারবার করে এটি বলেন। অর্থাৎ কেউ যদি শক্তিকে পেয়ে থাকে, তাতে যদি মন নিবিষ্ট করে থাকে, সমর্পণ করে দিয়ে থাকে নিজেকে, তাহলে সে ব্রহ্মস্বরূপ থেকে দূরে নেই বা ব্রহ্মস্বরূপ থেকে সে বঞ্চিত হচ্ছে, এরকমটি বলা যাবে না। বলছেন যে বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী। কি সুন্দর করে নিয়ে এলেন। ওই সচ্চিদানন্দময়ী যখন বলা হচ্ছে তখন স্ত্রীলিঙ্গবাচক শব্দ, মানে ওই দেবদেবীর জায়গায় চলে এলো। তাহলে সচ্চিদানন্দ যখন, তিনি লিঙ্গ বিবর্জিত। সচ্চিদানন্দ তিনি পুরুষও নন, স্ত্রীও নন। কিন্তু সচ্চিদানন্দময়ী যখন বলা হচ্ছে তখন দেবীর দিকে নিয়ে আসা হচ্ছে। তার মানে দেবদেবী বলতে যা বোঝানো হয়, সেই তাঁরা এবং সেই সচ্চিদানন্দ অভিন্ন। বলে উদাহরণ দিচ্ছেন মণির জ্যোতি ও মণি, মানে জুয়েল, মণিমাণিক্য আমরা যেরকম বলে থাকি। তো সেই জুয়েল, তার যে জ্যোতি, তো বললেন যে মণির জ্যোতি, ওই জ্যোতিটা বললেই মণিকে বোঝায়। যে হিরে কেউ তাকে ঝকমক ঝকমক করছে, এখন কেউ যদি বলে যে একটা কি যেন পড়েছে ঝকমক ঝকমক করছে, বলছে হিরে নাকি, তো ওই ঝকমক ঝকমক প্রসঙ্গ এলেই হীরের প্রসঙ্গ এসে যাবে। আর হীরের প্রসঙ্গ যদি আসে, মনের মধ্যে ওই ব্যাপারটা আসতে আরম্ভ করবে যে ও সেই ঝকমক ঝকমক করে ওটা। এই দুটো পরস্পর অন্বিত, পরস্পর সম্বন্ধিত, পরস্পর অচ্ছেদ্য। সেটি শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন ব্রহ্ম আর শক্তির প্রসঙ্গে। কি চমৎকার! যে যদি তুমি মণিকে ভাবো আর জ্যোতিকে না ভাবো, হবে না গো। আবার ওই ঝকমক ঝকমক ব্যাপারটি যখন ভাবছো আর তখন হীরেকে ভাবছো না, এটাও হবে না। তো যেমন মণির জ্যোতি ও মণি, মণির জ্যোতি বললেই মণি বুঝায়, তার মানে শক্তি বললেই ব্রহ্ম বোঝা যায়, মণি বললেই জ্যোতি বোঝায়, ব্রহ্ম বললেই শক্তি এসে উপস্থিত হন। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, তার মানে ব্রহ্মকে না ভাবলে শক্তিকে ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। অর্থাৎ শক্তির চিন্তা যদি না করো, তাহলে ব্রহ্ম চিন্তা যথাযথভাবে করা যায় না। শ্রীরামকৃষ্ণের এইসব অপূর্ব প্রকাশভঙ্গি, এই যে তিনি বলছেন, এ কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এই জ্ঞান হয় কিনা জানি না আমরা, কিন্তু যিনি কামারপুকুরে টোলের পড়াশোনা সম্পূর্ণ করতে চাননি, চলে এসেছেন ইচ্ছে করেই, তিনি যখন এগুলো বলছেন তখন বোঝা যাচ্ছে যে যেমন আকাশ, বাতাস, মিষ্ট জল, গাছপালা, এগুলোর জন্য কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের, কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি সার্টিফিকেট লাগে না, এরা স্বাভাবিক। সেই রকমই শ্রীরামকৃষ্ণের অধ্যাত্ম জ্ঞান, অধ্যাত্ম চেতনা, অধ্যাত্ম ভাব এবং অধ্যাত্ম ভাব প্রচার, এর সঙ্গে ওই সব উপাধির কোনো সম্পর্ক নেই। সেই তিনি যখন কথা বলছেন তখন আমরা অবাক হয়ে যাচ্ছি। এই প্রসঙ্গ আরো এগোচ্ছে, সেগুলির মধ্যে আরো সেগুলোর মতো করে সময় দিয়ে থাকার প্রয়োজন আছে। আমরা আমাদের সাধ্যমতো থাকতে চেষ্টা করব। আজকে উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার এই স্থানটিতে আমরা রয়েছি 254 পৃষ্ঠায়। এইখানে আমরা সমাপন করব। রয়েছি 19 অগস্ট 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ তার ঘরে উপবিষ্ট থেকে এই সব অসামান্য ধর্ম প্রসঙ্গ করছেন এবং ভক্তজন অবাক হয়ে শুনছেন, দেখছেন, সমস্ত সত্তা দিয়ে গ্রহণ করছেন। আমাদেরও ভাবতে ভালো লাগছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে মণির কথা বললেন, আমরা বলছিলাম জুয়েল, তো ওই মণি এবং জ্যোতির কথা বলেছেন তো, কিন্তু আমাদের পড়তে পড়তে মনে হচ্ছিল, মানে ওই প্রসঙ্গেই মনে হচ্ছিল
যে মণিমাণিক্য এবং তার যে জ্যোতি, সেটি কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি। এবং পাচ্ছি কীরকমভাবে? ওই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তো পাচ্ছি, তাঁরই শ্রীমুখের উক্তি। তিনি মণি, আর কথামৃত তাঁর জ্যোতি। ওই মণিকে ভাবলে কথামৃত রূপ জ্যোতিকে ভাবতে হয়, এবং কথামৃত রূপ জ্যোতিকে ভাবলে ওই মণিকে আমাদের মনে পড়ে। সেই পরশমণি শ্রীরামকৃষ্ণকে আমাদের অন্তরের আভূমি প্রণতি জ্ঞাপন করি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।